নমস্কার, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি মানসী নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ। দিনটা 21শে অক্টোবর, কালী পুজোর পরের দিন। যেহেতু কালী পুজোর দিন আমার নাইট ছিল, পরের দিন ছুটি। এসে ঘুমিয়ে আমরা বেরিয়ে গেছি। কোথায়? সোনামুখী যাচ্ছি। কালীমা শহর সোনামুখী। ইচ্ছে ছিল কালী পুজোর সময় একবার সোনামুখীতে যাব। তার সাথে এই সুন্দর রাস্তা, এখানে একটাই গান করতে ইচ্ছে করছে, এই পথ যদি না শেষ হয়। সত্যিই যেন পথটা শেষ না হয়। এত সবুজে ঘেরা সুন্দর পরিবেশে আমরা যা শেষ হয়ে গেল পথ, ঢুকে গেলাম সোনামুখীতে। যাই হোক, ভালো লাগছে, মায়ের দর্শন পাবো আমরা। আর সোনামুখীতে পুরো সেজে উঠেছে কালী পুজোর জন্য। আমরা আস্তে আস্তে পুজো পরিক্রমার জন্য বেরিয়ে পড়েছি। চলো দেখতে থাকো। এরপরে আমরা যাচ্ছি সোনামুখীর প্রসিদ্ধ মাইতো মা। তো তার রূপ দেখে তো এমনিই আমরা অবাক হয়ে যাব, আপ্লুত। তো তার সাথে মাইতো মায়ের লাইট খুব ভালো ছিল। এবছর সোনামুখীর ওভারঅল লাইট খুবই ভালো ছিল, গেটও খুব সুন্দর ছিল। দেখতে থাকো থিম। এসেছিলাম থানার পুজো দেখতে। স্বর্ণময়ী নাম অনুসারে সোনামুখী, সেইটি আমি 9টি লাইনে তুলে ধরেছি। গভীর জঙ্গল ছিল, সেটা স্বর্ণময়ী দেবী। 3 নম্বর হচ্ছে স্বর্ণময়ী নামটি লয়ে। 4 হচ্ছে কাবি ছিল চৌধুরী বাবু। 5 নম্বর হচ্ছে দুগ্ধ নাই দিত বাড়িতে। 6 নম্বর হচ্ছে রাখাল উমেশ ছান্দার। 7 নম্বর হচ্ছে সন্দেহ দেখিল একদিন। 8 নম্বর হচ্ছে শিলাখণ্ডে গাভী অর্ঘ। 8 নম্বর হচ্ছে স্মৃতি পার করিবেই কেমনে এই ওপারে। স্বয়ং মহামান আশীর্বাদ পেলে তিনি পার করেন। জবনিকার শেষ দিনে আমরা ওইটুকুর আশাতে থাকি যে মা আমাদেরকে এই তরি নিয়ে আসে, বা তরি লইছেন, বা আমাদেরকে এই মায়ের অ্যাকচুয়াল নাম রক্ষাকালী, বাট এনাকে দেখে আমার একটাই শব্দ আসছে, যিনি হলেন রানী মা।
আমাদের সকলের রানিমা। এত বড় কড়াইয়ে পরের দিনের জন্য খিচুড়ি রান্না হচ্ছে। যাই হোক, ওখান থেকে সব ঠাকুর কমপ্লিট হয়ে গেছিলো আমরা এরপরে খিদে পেয়ে গেছে, ওই জন্য বেলেতোড়ের কাছে জাহারিকা রেস্টুরেন্টে ওখানে আমরা অর্ডার করেছিলাম মাটন চাউমিন, যেটা অসাধারণ খেতে ছিল। এরপরে আমরা ফুলবেড়িয়ার কাছে যে সেলিব্রেশন আছে ওখানে মিষ্টি কেনার জন্য গেছিলাম, যেহেতু পরের দিনই ভাইফোঁটা রয়েছে, মিষ্টি তো দরকার। তো ওরা প্রচুর মিষ্টি এরকমভাবে সাজিয়ে রেখেছিল, ওটা ভিডিও করার লোভ আমি সামলাতে পারিনি। যেহেতু কালী পুজোর দিন আমি ছিলাম না, ওই জন্য বড়জোড়ার ঠাকুরও আমার দেখা হয়নি, তাই ওখান থেকে ফিরে আমরা বড়জোড়ার থানার ঠাকুর দেখতে এসেছি। এরপরে এসছি আমরা ফুলপুকুর মহাশ্মশানের যে কালী পুজো, ওখানে লাইটটা আমার খুব পছন্দ হয়েছে এবং এটা ব্লিঙ্ক করছে না, বাকি সব লাইট তো ক্যামেরাতে অন করলেই ব্লিঙ্ক করছে। যাই হোক, গেট খুব সুন্দর ছিল। চলো ঠাকুরটা দেখব। আবার কি মন্দির শুরু হয়ে গেল? এখান থেকে বেরিয়ে আমরা যে বড় মা আছে বা বড় কালী তাকে দেখে আজকের মতো টাটা, বাই বাই।